হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আবার চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুনভাবে। তো সবাইকে একটা কথা বলি প্রথমেই, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, জানি না আমি কতটা ভালো ভিডিও বানাতে পারি কি পারি না, আমি জানি ভালো হয় না, তবুও তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা সবাই একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ বানাই না। কারণ দেখো, যেটাই বানাই সেটা আমাদের সংসারের, মানে নিত্যদিন যেটা করি, সংসারে কি কাজবাজ করি কি না করি, তো এটাই তোমাদের সামনে তুলে ধরি। আর আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, ওরা কি দুষ্টুমি করে কি না করে এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাতে আমারও ভালো লাগে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। কারণ আমাদের সবার ঘরেরই আলাদা আলাদা একটা নিয়ম থাকে, মানে আমার ঘরের বাচ্চারা কি করে বা তোমাদের ঘরের বাচ্চারা কি করে, তো এটা আমাদের সবারই না জানার একটা কৌতূহল থাকে যে আমার বাচ্চারাই কি শুধু দুষ্টু নাকি অন্যরাও। তো এটাই, তোমরা যদি আমারটা দেখে তোমাদের মনে হয় তো একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ দিদি ভাই, তোমার বাচ্চার মতো আমার বাচ্চারাও এরকমই দুষ্টু। বা আমি যদি কোনো কাজে ভুল করে থাকি বা কোনো কাজে যদি মনে হয় যে এটা এরকম করা ঠিক নয়, তাহলে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে তুমি এটা ভুল করছো দিদিভাই, এটা এইভাবে না ওইভাবে। কারণ দেখো, মানুষ যখনই ভুল ধরবে তখনই তো মানুষ শিখবে, তাই না? আর আমি কিন্তু এটাই মনে করি যে আমি যদি কোনো কাজ করি আর সেটা যদি ঠিক না হয় আর সেই কাজের যদি কেউ ভুল ধরে, তাহলে আমি মনে করি সেই কাজটা আমি আরও তাড়াতাড়ি শিখতে পারবো। তো সেই কারণেই তোমাদের সঙ্গে এই টুকটাক করে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক বকর বকর করে নিলাম। আর দেখো, চলে এসেছি সকালবেলা রান্নাঘরে। সকালবেলা একটুখানি দেখলে তো আমি ব্যায়াম করে নিলাম। আর তোমরা নিশ্চয়ই দেখেছো, প্রথমে আমি মনে হচ্ছে রাতের বেলা হাঁটছি, কিন্তু নয়, আমি কিন্তু ভোর 4টের সময় ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে নিই। আর সকালবেলার দৃশ্যটা তো খুবই ভালো লাগে। আর এখন যেহেতু পুজোর টাইম, সামনে পুজো, তো এই সময়টায় না সকালের আবহাওয়াটা এত সুন্দর এত সুন্দর, মন সকালবেলা খুশি হয়ে যায়। তো আমি ঠিক 4:30-র সময় উঠে পড়ি। আর 4:30-র সময় উঠে একটু নিজে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমার ওই 4:45 বেজে যায়। তো 4:45-র সময় বেরিয়ে 5:30-র মধ্যে আমি একটু হেঁটে চলে আসি, মানে 1 ঘন্টা আমি একটু হাঁটি। ততক্ষণ আমার চিকু সোনা ঘুমায় আর তোমাদের দাদা ভাইও ঘুমায়। তো সেই সময়টা আমি একটু হেঁটে আসি, আর হেঁটে এসে একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। আসলে যত দিন যাচ্ছে না ততই মোটা হয়ে যাচ্ছি। কারণ কি, বাড়ির ভেতরেই থাকি সারাক্ষণ, তেমন একটা বাইরে হাঁটাচলা হয় না। তো সেই কারণে দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবি একটু মর্নিং ওয়াক, একটু এক্সারসাইজ করলে আমাদের শরীরটাও ভালো থাকবে আর এতটা মোটাও হব না। আর মোটা হলে তো সবারই জানো রোগ আসে শরীরে, এটা ওটা ব্যথা এটা থাকে। তো কদিন ধরে আমারও তেমন ঘাড়ে ব্যথা হচ্ছিল। তো তোমরা দেখলে নিশ্চয়ই আমি মাথাটাকে বারবার ঘুরিয়ে এদিক ওদিক করে একটু এক্সারসাইজ করে নিলাম, কারণ প্রচণ্ড ঘাড়ে ব্যথা জানো তো, প্রায় 1 সপ্তাহ ধরে। তো 2 দিন একটু এরকম ব্যায়াম করার পরে দেখলাম অনেকটা আরাম পেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে একটু ঘাড়ে ছেঁকও নিয়েছি। আমার এক আত্মীয় আছে, মানে আমার পিসি আছে, তো আমার পিসি আমাকে বলেছে যে হয়তো ঘাড়ের থেকে মাথার যন্ত্রণার কারণ অনেক সময় ঠান্ডা লেগে যায় না, তো ঠান্ডা লাগলে ওই কি বলে সান্নিক না কি বলে না, ওটা হলে না যাবে। কোথায় যাবে তুমি? বলবে না কেন? দাদুর বাড়ি যাবে? এখন সকালে ঘুম থেকে উঠেই দাদু বাড়ি যেতে হবে? আচ্ছা ঠিক আছে, চলো। তো যাই হোক, বড়দের কথা একটু শোনার চেষ্টা করি, কারণ আমরা যতটা না বুঝি বড়রা কিন্তু অনেকটাই বুঝতে পারে। যেহেতু আগের দিনের মানুষরা তো অত ডাক্তার ওষুধ খেত না, আগে ঘরোয়া টোটকাতে তারা বুঝতো তাদের শরীরে কি হয় কি না হয়। তো আমাদের থেকে তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, তাই আমি একটু তাদের কথা শুনে একটু ঘরোয়া
ট্রিটমেন্ট করার চেষ্টা করি। যাই হোক, এটা শুনে আমি একটু গরম ছ্যাঁক ট্যাক দিয়ে অনেকটাই আরাম পেয়েছি। তো সকালে দেখো চলে এসেছি রান্না করতে। তোমরা তো দেখলে ডিম সিদ্ধ করে নিলাম আমি। এখন ডিমের মশলাটা কষিয়ে আর এদিকে একটু চা বসিয়েছি। জানো তো আমি কিন্তু তেমন একটা চা খাই না সকালে, খুব কম, কিন্তু ইদানিং যেহেতু আমার একটু ঠান্ডার মনে হচ্ছে, যে মাথাটা ভার হয়ে আসছে, মনে হচ্ছে ঠান্ডা আছে, তো একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খাই, তখন কিন্তু বেশ ভালোই লাগে, মাথাটা পুরো হালকা হয়ে যায়। তো দেখো আমরা এখন সকালের খাওয়া দাওয়া করে চিকুসোনা আর আমি ঘরে বসে রয়েছি। এসো না, বৃষ্টি এসছে, দাঁড়াও তো দেখি জামা কাপড়গুলো একটু তুলে আসি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাইরে দেখো বৃষ্টি চলে এসছে। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। হবে বৃষ্টি, বুঝতে পারছি না হবে কিনা। প্রথম ভেবেছি হয়তো বৃষ্টি হবে না, কয়েক ফোঁটা পড়ে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, পরে দেখলাম ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো এই দেখো অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে, আর এই দেখো পুরো ভিজে গেছে জায়গাটা। আর আমি যদি মনে করতাম হবে না বলে জামা কাপড় রেখে দিতাম, সব জামা কাপড়গুলো কিন্তু ভিজে যেত। যেহেতু জামা কাপড়গুলো অনেক শুকিয়ে গেছে, এখন ভেতরে হালকা হাওয়া দিলে, ভেতরের দিকে শুকো দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, তোমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ না হয়তো। আর এই দেখো জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি, কিছুটা ভেতরে ওইদিকে দিয়ে দিয়েছি, আর কিছুটা আছে সেটা আমি এই পাশে দিয়ে দেব, মানে আমাদের ঘরের পেছনের দিকটা আর সাইডের দিকটা, দুটো সাইডে জায়গা আছে জামা কাপড় শুকো দেওয়ার জন্য। তো চিকুসোনার জামা কাপড়টা আমি বেশিরভাগ ওই পেছনের দিকটাই দিই, যেখানে আমি রান্না বান্না করি, মানে মনে হয় কি এটা আমার ঘরের ভেতরে। আর ওই সাইডটায় যে জামা কাপড়গুলো দিই ওইদিকে খুব একটা বেশি যাই না, তো সেই কারণে আমাদের বড়দেরটা ওইদিকে দিয়ে দিই। তো এই দেখো জামা কাপড় টাপড় শুকো দেওয়ার পরেই দেখছি আমার একটা ভাইয়ের বউ এসছে, বলছে দিদি একটু ভুরুটা তুলে দাও। তো আমি বললাম সামনে তো পুজো আছে, তুমি এক্ষুনি তুলে নিলে আবার পুজোর সময় তো তুলবে। বলছে হ্যাঁ মেয়ের অনুষ্ঠান আছে, তো মেয়ে নাচ করবে, তো সেই কারণে একটু তুলতে হবে। ভেবেছিলাম এখন তুলবো না, পুজোর সময় তুলবো, কিন্তু কিছু করার নেই, তুমি তুলে দাও, পুজোর আগে আগে আরেকবার তুলে নেব। তো আমি ভুরুটা তুলে নেব, আর ভুরুটা তুলে তারপরে আমি চিকুসোনাকে স্নান করাবো। আর একটু সময় তো লাগবেই, তাই না? তাই এখন দেখো 1:45 বেজে গেছে। তো আমার চিকুসোনাকে ভুরু টুরু তুলে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, নিয়ে দেখো ফুল তুলতে এসেছি। আর বৃষ্টির পরে দেখো আবার কি সুন্দর ঝলমল করে রোদ উঠেছে। মানে এখনকার দিনের এই ভাদ্র মাসের না এইটাই হয় সমস্যা, এই বৃষ্টি তো এই রোদ। তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর আজকে জানো তো বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আমি সব ফুল একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর আমের পল্লব টল্লব সব আমার ছেলে দোকান থেকে নিয়ে এসেছে, বাড়িতে তো আর অন্য মানে দুব্বা, বেলপাতা, তারপরে কি বলে মানে আমের পল্লব, এগুলো তো খুব একটা থাকে না বাড়িতে, সেই কারণে আমার ছেলে দোকান থেকে নিয়ে এসেছে। আর আমি এদিকে ফুলগুলো সব ধুয়ে, বেলপাতাটা ধুয়ে সব গুছিয়ে নিচ্ছি, ঠাকুর ঘরে যাব পুজো করতে। তো চলো আমি পুজোটা সেরে নিই। আর এই দেখো আমি পুজো টুজো করে চিকুসোনাকে খাইয়ে চলে এসেছি, দেখো দুটো ছোট ছোট পিচ্ছি ক্যাট বিড়ালির বাচ্চাকে খাওয়াতে, আমার ভাইয়ের বউয়ের বাচ্চা। ও আজকে লাইটটার কি অবস্থা, এ দেখো লাইটটা না উপর থেকে খুলে গেছে, এই যে একদম নিচের দিকে ঝুলে পড়েছে। তো লাইটের আলোটা না আগে এই দিকে পড়তো, রান্নাঘরের দিকে, এই যে এই দিকটাতে, কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে, এই লাইটটা কি হয়েছে জানি না, এমনি শুধু শুধু খুলে পড়ে গেছে। দেখো এই যে লাইটের ঢাকনাটা, এই যে এটা, তো এই ঢাকনাটা ওই যে ওখান থেকে খুলে পড়ে গেছে, আর লাইটের আলোটা পুরো আজকে বাইরের দিকে। জানি না আজকে কি করে রান্না করবো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো দেখো বন্ধুরা এখন বাজে 10:30, আর আজকে কিন্তু অনেকটাই ক্লান্ত লাগছে, কারণ কি সারা দুপুর যাই হোক কাজবাজ করে তারপরে সন্ধ্যেবেলা আবার রান্না করে তারপরে একটু বাজারে গেছি, বাজার থেকে এসেছি তখন 9:30 বাজে। এসে চিকুসোনাকে খাইয়ে এই দেখো চিকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো আমরা এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 11:30 বেজে যাবে। তারপরে আবার কালকে ভোরবেলা উঠতে হবে 5টার মধ্যে, কারণ কালকে আবার আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার আছে, একটা কাজ বাকি আছে, একটা কাজ, খুব দরকারি একটা কাজ আছে। তো সেই কারণেই যেতে হবে গ্রামে। তো জানি না শরীর এত ক্লান্ত লাগছে, তারপরে ঘুমিয়ে সকাল সকাল উঠতে পারবো কি না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এই অবধি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ধৈর্য ধরে দেখার জন্য। তো দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।